আসছে বা না আন্ডার কন্ট্রোল? তাদেরকে বের করে আনা হয়েছে ভেতর যারা ছিল। আচ্ছা আচ্ছা, সবাইকে এভাকুয়েট করে দেওয়া হয়েছে বিল্ডিং থেকে? কতজন ছিলেন? 5-6 জন ছিল আমরা আসার পর, তার আগে ওনারা নিজেরাই বেরিয়েছেন, লোকাল পিপল বের করেছেন। ওই কোনো রেস্টুরেন্ট রয়েছে? এটা মিক্সড অকুপেন্সি তো, গভর্নমেন্টও অফিস আছে, রেস্টুরেন্ট আমি পাচ্ছি না, কিন্তু ওই কী বলে গেস্ট হাউস আছে তো। দেখো, প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে এখানে কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়াও রয়েছে এবং 2-3 জন এখানে ভেতরে ছিলেন, তাদেরকে কিন্তু বের করে আনা হয়েছে এবং ওপরে এসির কাজ চলছিল, এরকমটা কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। এবং আরেক প্রত্যক্ষদর্শীর সাথে কথা হচ্ছিল, তার বক্তব্য যে সিলিন্ডার আন্ডার কন্ট্রোল। না 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 না, এভরিথিং আন্ডার কন্ট্রোল। কিভাবে আগুন লাগলো ওটা পরে দেখা যাবে। দমকলের যিনি ছিলেন তিনি বললেন যে এভরিথিং আন্ডার কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা গেছে। দমকলের যিনি অধিকারী ছিলেন তিনি বললেন যে নিয়ন্ত্রণ করা গেছে এবং উৎসস্থল কি করে আগুন লাগলো সেটা কিন্তু পরে জানা যাবে। তবে এখন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, এমনটাই কিন্তু দমকলের তরফ থেকে জানানো হচ্ছে। তবে এটা ঠিক প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এখানে এসির কাজ চলছিল, এসি থেকে কোনো কিছু ঘটতে পারে বা অনেকেরই বক্তব্য যে সিলিন্ডার ফেটেছে। এবং ওপরে যেহেতু একদম টপ ফ্লোর, সেখানে দেখা যাচ্ছে যে একটা গেস্ট হাউস রয়েছে, ওখানে ওপরে কোনো রান্নার কাজ হয় কি না সেরকম দেখার বিষয় রয়েছে। তবে দমকল আসার পর কিন্তু অনেকটাই আগুন নিয়ন্ত্রণে দমকল এমনটাই জানাচ্ছে। তবে এটা ঠিক যে ভেতরে যারা ছিলেন, রেসিডেন্সিয়াল এরিয়ার ভেতরে যারা ছিলেন, তারা কিন্তু বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন, অনেককে বেরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে এটা ঠিক ব্যস্ততম রাস্তায়, একদম ব্যস্ততম দিনে যেভাবে আনোয়ার শাহ রোডের ওপরে এরকম টপ ফ্লোরে কিন্তু আগুন জ্বলেছে এবং দাউ দাউ করে আগুন জ্বলেছে, অবশ্যই কিন্তু আশেপাশের মানুষজন আতঙ্কে ছিলেন এবং যেহেতু ভেতরে অনেকে আটকে পড়েছিলেন কিন্তু তাদেরকে বের করা আনা সম্ভব হয়েছে, তাতে কিন্তু অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। তবে এটা ঠিক দমকল জানাচ্ছে যে এখন অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এসেছে। একেবারে তুমি ছবি দেখাতে থাকো রুমা, যেভাবে আগুন লেগেছিল সেই ভয়াবহ ছবি রেখেছে আপনাদের সামনে। দুপুর 1টা নাগাদ আগুন লাগে, প্রায় 45 মিনিট পেরিয়ে গিয়েছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আগুন কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলে 3টে ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। হোটেলের যে ছাদের অংশে আগুন লাগে এবং প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছিলেন যে ভেতরে এসি মেশিন সারাইয়ের কাজ চলছিল, সম্ভবত সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। দেখতে পাচ্ছ এটা একটা অস্থায়ী পরিকাঠামো, কোনো বিল্ডিং নয়, অর্থাৎ পাশের জায়গাটা দেখলেই বুঝতে পারবে যে লোহা দিয়ে তৈরি একটি অস্থায়ী পরিকাঠামো, যার উপরে কিন্তু ওই টিনের কোনো রকম একটি ছাদ ছিল এবং নিচে দেখতে পাচ্ছ যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটি গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছ এবং এখানে যা কিছু ছিল তা কিন্তু একেবারে রীতিমতো দেখা যাচ্ছে যে ভস্মে পরিণত হয়েছে। আমি এই পাশে দেখাতে বলবো ক্যামেরা পার্সন কৌশিক কর্মকারকে ছবিটা। এখানে একটি চেয়ার ছিল এবং যাবতীয় যা কিছু ছিল তা কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে, একেবারে ভস্ম হয়ে গিয়েছে। ওপরে দেখতে পাচ্ছ দমকলের কর্মীরা, তারা কিন্তু লাগাতার পরিশ্রম করে যাচ্ছেন এই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য। ওপরে একটি জলের ট্যাঙ্ক রয়েছে, সেখান থেকে শুরু করে এই যে পরিকাঠামো, সেই পরিকাঠামোটা দেখতে পাচ্ছ যে একটা অস্থায়ী পরিকাঠামো। ছাদের উপরে সম্পূর্ণ জায়গাটা আবদ্ধ, আগুন লাগলে তা তৎপরভাবে ছড়িয়ে পড়ে তাড়াতাড়ি। দেখতে পাচ্ছ যে জলের যে পাইপলাইন সেগুলো লিকেজ হয়ে গিয়েছে এবং তারই সঙ্গে এখানে দেখতে পাচ্ছ দমকলের একাধিক কর্মী, তারা কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করছেন। আমি ওপরটা একবার দেখাতে বলবো কৌশিক কর্মকারকে যে এই সম্পূর্ণ পরিকাঠামোটা কিন্তু দেখতে পাচ্ছ অস্থায়ীভাবে নির্মিত। ওপরটা সম্পূর্ণভাবে ছাদটা ঘেরা, অর্থাৎ একদম বিল্ডিংয়ের যে টপ ফ্লোর সেটা সম্পূর্ণভাবে ঘেরা ছিল। একদিকে দেখা যাচ্ছে একটি জানলাও রয়েছে, অর্থাৎ এই সম্পূর্ণ পরিকাঠামোটা। এটা কি কোনো রেস্তোরাঁ ছিল? পরে বলছি, আপনি সরে যান, সরে যান, ভেঙে যাবে, সরে যান দিদি ভাই, পরে বলছি আপনাকে অফিসার নিচে। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু কর্মীরা যারা রয়েছেন দমকলে, তারা কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করছেন। ওপরে দেখা যাচ্ছে একটি গদিও ছিল, অর্থাৎ এখানে একটি খাট দেখতে পাচ্ছ একেবারে পুড়ে গিয়েছে, চেয়ার পুড়ে গিয়েছে, এখানে সিলিন্ডার ছিল। অর্থাৎ ঠিক কি রেস্তোরাঁ নাকি কেউ থাকতো সেরকম কোনো ব্যবস্থা করা ছিল তা কিন্তু বোঝা যাচ্ছে না। যারা দমকল কর্মীরা রয়েছেন তারা তৎপরতার সঙ্গে কাজ করছেন। তবে যেটা দেখে বোঝা যাচ্ছে যে একটি অস্থায়ী পরিকাঠামো নির্মিত ছিল এখানে, যেটা সম্পূর্ণভাবে ঘেরা ছিল, লোহার পরিকাঠামো, জানলা দেখতে পাচ্ছ এবং এটা সম্পূর্ণভাবে কোনো কিন্তু বিল্ডিংয়ের উপরের অংশ, যেটা ছাদের অংশ, সেটাকে কিন্তু অস্থায়ীভাবে এরমভাবে ঘিরে রাখা হয়েছিল। যেটা বিল্ডিংয়ের একদম দেখতে পাচ্ছ টপ ফ্লোর, সেটা এভাবেই গ্রিল দিয়ে তার উপরে যে সমস্ত টিন, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ যে পলেস্তারা, সেই সমস্ত জিনিসপত্র দিয়ে কিন্তু ঘেরা ছিল।